আমরা পার্ট 1-এ দেখেছিলাম এই মেয়েটিকে মন্দির থেকে ধাক্কা দিয়ে কেন বের করে দিচ্ছিল। তখন সেই মেয়েটি সেখানে একটি ঝকঝকে আংটি পায়, আর সেটা তান্ত্রিকের চোখে পড়ে। আর ওই মহিলা সেখান থেকে চুপচাপ তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তান্ত্রিক গ্রামের প্রধানকে অর্ধনাগ থেকে বাঁচানোর জন্য একটি সুরক্ষা কবচ তৈরি করে। যখন এই কালো শক্তি পার হয়ে ঢোকানোর চেষ্টা করবে, তখনই তার গায়ে আগুন ধরে যাবে। আর সে প্রধানকে ওই গোলাকারের ভেতরে দাঁড় করিয়ে রাখে। তখন তান্ত্রিক খুঁজতে বের হয় সেই অর্ধনাগকে। তখন জঙ্গলের মাঝ থেকে অর্ধনাগ বেরিয়ে এসে সোজা প্রধানের দিকে এগোতে থাকে। এদিকে সাধু দেখলো রাতের অন্ধকারে সে পাগল মহিলা কোথাও হেঁটে যাচ্ছে, ওই জন্য তারা সঙ্গে সঙ্গে তার পিছু নেয়। এদিকে প্রধান দেখছে যে তার সামনে অর্ধনাগ দাঁড়িয়ে আছে। প্রধানকে মারার জন্য কাছে আসে, কিন্তু হঠাৎ সে সুরক্ষা কবচ জ্বলে ওঠে, যার ফলে অর্ধনাগ পিছিয়ে যায়। ঠিক তখনই সে পাগল মহিলা সেখানে এসে হাজির হয়। তাকে কিনা অর্ধনাগ কিছুই করলো না, কারণ এই মহিলা অর্ধনাগের মণি নিয়ে তাকে বশ করে রেখেছে। আর তখন সে প্রধানকে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করতে থাকে তার স্বামীকে কে মেরেছে। এমন সময় সেখানে তান্ত্রিক এসে হাজির হয়। তখন প্রধান স্বীকার করে নেয় যে সে তার স্বামীর মদের ভেতরে বিষ মিশিয়েছিল। তাই মহিলা যখন সুরক্ষা কবচ মুছে দিল, তখনই তান্ত্রিক তার হাতের মধ্যে বাড়ি মেরে মণি ফিরিয়ে দিল সেই অর্ধনাগকে, যার ফলে অর্ধনাগ সে প্রধানকে ছেড়ে দিয়ে সেই মহিলাকে শেষ করে দেয়, আর সে মুক্তি পেয়ে যায়। এরপরে কি হলো তা জানবো আমরা পরবর্তী পর্বে।